এদিকে দেখো গ্যাসও তান্দির ধরছুম মানে গরম পানি দিবে ধরছুম গরম পানি দিতে গেলে গ্যাসটা গেল ফুরি মনের গ্যাস ফুরি সময় পেলে পরে ইন্ডাকশনে দিনুম কিসের জন্য দিনুম জানেন এই যে বরফের পিঠেগুলো দেখি রাখছেন না চিতুই পিঠেগুলো বরফ হয়ে গেছে কেন বরফ হয়ে গেছে জানেন এই পিঠেগুলো মোর শাশুড়ি মা খুলনা থেকে বরফ করে পাঠিয়ে দিছে তারপর মোর মাপের কয়েকদিন ফ্রিজে থুইছে ওইলে আরও বরফ হইছে ওই জন্য এই পিঠাটা বরফ থেকে বের করে হালকা ভাপে নিবেন লাগবে মানে একটা গরম পানির উপর দিলে একটা নরম তুলতুলে হয়ে যাবে এইটা তোমার বছরকা বছর আন্দোলন করে ফ্রিজের থেকে খাওয়ার পান বরফ করিয়া কোনো ঝামেলা ছাড়াই বরফ করবেন যতবারে তোমার এটা ভাপাইবেন ততবার এটা নরম হয়ে যাবে আর মুই এটা পছন্দ করং জন্য মোর শাশুড়ি মা ওই খুলনা থেকে যতবারে কাউ না কাউ আসে তখনই এই পিঠাটা বানে পাঠিয়ে দিবে মোর জন্যে হয় আমার দুধ দিয়ে খাই নয়তো এই যে মুই চা দিয়ে খাং ভাপেয়া আর এইটা কিন্তু ওমা গরুর মাংস মুরগির মাংস ভর্তা টর্তা দিয়ে খায় আমার তো ওলে দিয়ে খেয়া পোষায় না আমার হইনো রংপুরিয়া মানুষ আমার কিন্তু অত পিঠে খাওয়া অভ্যাস নাই আর অতিকের মানুষ যে পিঠে খায় ওই জন্য দেখো মুই গরম পানি দিয়ে ভাপে নিলুম নিয়ে কী পরিমাণ সফট আর নরম হল তারপরে এই পিঠাটা মুই কিন্তু চাদ দিয়ে খাইম আর এই যে দেখো চাদ দেওয়ার ফলে কী পরিমাণ সফট আর নরম তুলতুলে হয় যা খেয়াও খুব মজা কায় খাইছেন এন্তন করে চিতুই পিঠে আর চা কমেন্ট করে জানাইবেন তো আজ যায় খান নাই তাই একবার হইলেও খেয়া দেখবেন যে আসলে কেমন লাগে কায় এন্তন করে পারফেক্ট চিতুই পিঠা বানান মুই জানো না কিন্তু মোর শাশুড়ি মা এত সুন্দর করে বানায় তোমার বছরের পর বছর যদি ফ্রিজত থুইয়া বের করে এমন ভাবান তাও এমন নরম থাকবে সত্যি একেবারে অসাধারণভাবে এই চিতুই পিঠাটা তৈরি করে।